শেখ হাসিনার 15.5 বছরের শাসনামলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকেও ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে একটি কৃষি বান্ধব স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাওয়ার আহ্বান করেন কৃষক দলের নেতারা। সাতক্ষীরায় কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এ সকল কথা উঠে আসে। যদি বিএনপি সরকার ক্ষমতা গঠন করতে পারে, ইনশাআল্লাহ আপনাদের কাছে যে কমিটমেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে সেটা পালন করবে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে কৃষকের জন্য চাষাবাদ, উন্নত চাষাবাদ, কীটনাশক, সার, তাদের জন্য বীমা এবং অন্যান্য যে সুবিধা সেগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে যে কমিটমেন্ট করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো আমরা অবশ্যই তিনি প্রতিপালন করবেন। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনা সেটিকে জাহান্নামে পরিণত করে দিয়েছিল। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের মামলা হামলা দিয়ে আমাদের পরিবারের উপরে অত্যাচার নির্যাতন করে আমাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে পর্যদস্ত করে দেওয়া হয়েছিল। বক্তারা আরও বলেন, এদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। এই খালকাটা কর্মসূচিকে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার খালকেটে কুমির আনা হয়েছে বলেও অপপ্রচার চালিয়েছেন। তাই বর্তমানে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই একত্রিত থাকবেন। আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান যখন যে নির্দেশ দেবেন, ইনশাআল্লাহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের সমন্বয়ে আমরা সেই নির্দেশ যথাক্ষরে পালন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন, কৃষকদেরকে তিনি নতুন স্বপ্ন দেখাতে চান। আপনারা জানেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষি বিপ্লব সৃষ্টি করেছিল বাংলাদেশে। আজকের এই কৃষক দলের সভাপতি সেক্রেটারি সারা জেলাব্যাপী 31 দফা তারেক রহমানের একটি বার্তা পৌঁছে দিয়েছে। আগামী দিনে এই বার্তা প্রত্যেকটি কৃষকদের ভাগ্য উন্নয়নের কাজ করবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ার, আধুনিক কৃষি ব্যবস্থা তৈরি করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.